فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসে করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আহিরে নবীর প্রেমিকেরা আই জান্নাতের বাগানে আইরে নবীর প্রেমিকেরা আই জান্নাতের বাগানে জান্নাতের ওই ফল খেয়ে জান্নাতের ওই ফল খেয়ে যাবে আবার হুজরাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ও সদ্দত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো সদ্দত জন্নত বানাইলো মনের মতো ও একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশাল প্যান্ডেল, জনসমুদ্র কম, মানুষ বড় অসল, বড় অলস, বড়ই গাফেল। মানুষ চায় বেচা কেনা সব নগদ, কি চায়? নগদ, বাকি চায় না। আমার আল্লাহ কিছু কিছু মানুষকে নগদ দেন, আবার কিছু কিছু মানুষকে পরীক্ষা করেন, করেন কিনা? মহান আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে নগদ দিয়ে দেন, আবার কিছু কিছু মানুষকে পরীক্ষা করেন। দুনিয়ার কিছু কিছু অশ্লীল প্রকৃতির মানুষ আছে, তারা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কয় তোরে দিয়া দিলাম, কেননা তোর কথা আমার ভাল লাগে না, তোর ডাক আমার ভাল লাগে না, তোর আওয়াজ আমার ভাল লাগে না, এই জন্য তোরে দিয়ে দিলাম যেন বারবার আমাকে না ডাকিস। আবার কিছু কিছু মানুষকে দেরিতে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর আওয়াজ, তোর ডাক আমার কাছে এত মধুর লাগে, তুই যত ডাকিস আমি মালিকের দরবারে ততই ভালো লাগে। এই জন্য আমি তোরে বারবার পরীক্ষা করি, আসলে আমাকে ভালোবাসার টাকা ডাকিস নাকি আমার কাছ থেকে ফাহেসা মানুষের লোকদের মতো ডাকা ডাকিস। এই জন্য আল্লাহ ওই সকল বান্দাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষায় যখন উত্তীর্ণ হন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকেও পুরস্কার দিয়ে নিজে পুরস্কৃত করেন। অতএব এই বেহেশতের বাগানে তারা আসবে যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাকে বেহেশতের বাগান হিসেবে কবুল করেছেন। কেন করেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যাও, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান দেখো, ওই বেহেশতের বাগানে যাইও, ওই বেহেশতের বাগানের ফল ভক্ষণ করিও। সাহাবা কেরাম আমার নবীর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকুজ যিকরি, যেখানে যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, যেখানে ওলি আল্লাহদের শান আলোচনা করা হয়, যেখানে নবী রাসূলগণের শান আলোচনা করা হয়, যেখানে সমস্ত প্রকার ফাহিশা কর্ম থেকে দূরে থেকে মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন, এই বাগানটার নাম হইল বেহেশতের বাগান। আর এখান থেকে যা সংগ্রহ করে নিবা সেটাই হইল বেহেশতের বাগানের ফল।
অতএব এখন পর্যন্ত আমরা যারা এখানে বসে রয়েছি, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের বাণী মুবারক অনুসারে এটা কিসের বাগান? কিসের বাগান? এই বেহেশতের বাগানে এসে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সকলের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, ইসাপুর, সোয়ালপুর, গাউসুল আজম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে হাফিজিয়া মাদ্রাসা থেকে পাগড়ি কাদেরকে প্রদান করা হয়? যাহারা ওই মাদ্রাসা থেকে হাফেজ হন, পাগড়ি দিয়ে তার পড়াটাকে যে সমাপ্ত করা হইল সেটার পুরস্কার হিসেবে পাগড়ি দেওয়া হয়, সনদ। এটাকে কি বলা হয়? সনদ। মানে তিনি হাফেজ হয়েছেন, সনদ দিয়েছেন। এই সনদের মাহফিল হলো, এটা কিসের মাহফিল? সনদের মাহফিল। অতএব এটা সাধারণ মাহফিল না। কেমন সনদ? এই কোরআনকে আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। এই কোরআনটাকে হাফেজরা সিনার মধ্যে ধারণ করেছেন। কিসের মধ্যে? সিনার মধ্যে ধারণ করেছেন। এই সিনার মধ্যে ধারণা করার কারণে হাফেজ সাহেব খুশি হইয়া তাকে সনদ দিবেন, তিনি একজন হাফেজ, সার্টিফিকেট। প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি আপনাদের নয়নের মণি, যিনি আপনাদের নয়নের মণি, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম। ওনাকে পেয়ে আপনারা খুশি না বেজার? তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাশিম সাহেব, বিশিষ্ট মুরব্বী, ইসাপুর দারোগালী বাড়ি। প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সৈয়দ আবুল কাশেম নুরী পীর সাহেব, রানীখা দরবার শরীফ বিবারিয়া। বিবারিয়া চিনেননি? ব্রাহ্মণবাড়িয়া। বিতে ব্রাহ্মণ আর সাথে হলো বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মুফতি মুখতার হোসেন সুন্নি আল কাদরি সাহেব, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ওয়াজ নসিহত করে থাকেন। এই ভাটি এলাকার বিভিন্ন প্রান্তে উনি এসেছেন। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, যার আলোচনা শুনলেই বুঝতে পারবেন তিনি আসলে কত উচ্চ মানের আলোচক। প্রধান বক্তা সমুদুর কণ্ঠের অধিকারী, আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ কারি বেলায়েত হোসেন রেজা সাহেব, কিশোরগঞ্জ। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা কারি কায়সার আহমেদ সাহেব, সোয়ালপুর মক্তবের ইমাম সাহেব হযরত মাওলানা আবু তাহের মিজবা সাহেব, ইমাম বড়হাটি ইসলামপুর মেম্বারবাড়ি মসজিদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি, মাশাআল্লাহ, ইমাম ইসলামপুর নয়াহাটি জামে মসজিদ হযরত মাওলানা জিলালউদ্দিন রেজভী সাহেব, ইমাম টুকারকান্দি উত্তরহাটি জামে মসজিদ হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন জালালী সাহেব, ইমাম ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সোয়ালপুর। আজকের যিনি মাহফিলটা পরিচালনা করবেন হযরত মাওলানা হাফেজ জামালউদ্দিন আত্তারি সাহেব, পোস্টার সৌজন্যে সোহেল সাহেব ঘাটিবাড়ি, দাওয়াত ক্রমে হাফেজ কারি মনির ইসলাম সাহেব, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক। সম্মানিত হাজিরিন, শীত কিছুদিন আগে খুব বেশি শীত গিয়েছিল, 2 দিন যাবত রৌদ্র উঠতেছে, আজকে আবার একটু বাতাস ছেড়ে দিয়েছে। শীতের দিন ওলি আল্লাহদের জন্য বড় মহব্বতের রাতগুলি যায়। কেন জানেননি? শীতের পানি, ঠান্ডা পানিতে ওযু করে, আল্লাহ এই ওযুটারে কবুল করে, এরপরে আল্লাহ তাদেরকেও কবুল করে।
অতএব শীতের কারণে যারা অলসতা বশত ঘরে রয়েছেন, আজরাইল কিন্তু শীত গরম বুঝতো না। এই সময় আফিল আছে? আফিল নাই। শীতের বেলা যেই বাও, গরমের বেলা একবার। আজরাইলের কামড়ে জান কবজ করা। অতএব একটা ভালো কাজ করার পরে যদি আপনার জানটা কবজ হয়, আল্লাহ পাকের দরবারে পুরস্কার পাবেন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে তারা কোরআনে হাফেজ হবেন। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করেন, আল্লাহ পাকের হুকুম অনুসারে যখন তারা ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হবেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা মানে বন্ধু, আল্লাহ পাকের বন্ধু মানে আউলিয়া ওলি। অতএব যে সকল ছেলেরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন, তাদেরকে আদর করবেন, তাদেরকে স্নেহ করবেন, তাদেরকে ভালোবাসবেন। কেননা ওই ছেলেটা হাফেজ হওয়ার পর যখন হাসরের ময়দানে দাঁড়াবে, যেই লোকটা তাকে ভালোবাসছে, যেই লোকটা তাকে স্নেহ করছে, যেই লোকটা তাকে আদর করছে, যেই লোকটা তারে খাওয়াইছে, হাসরের ময়দানে ওই হাফেজ তারে খুঁজবে। এতে খুশি না বেজার? খুশি না বেজার? অনেকে প্রশ্ন করেন, একেবারে আলাদা জায়গার মধ্যে হেফজখানা করছেন, গ্রামের মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, এখানে দেব না। সম্মানিত হাজিরিন, ইমাম তাফতেজানি, যিনি আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি, যার কিতাব পড়ে আলেম হয়, মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, সেই ইমাম তাফতেজানিকে যখন তার আম্মা উস্তাদের নিকট দিলেন, ইমাম তাফতেজানি মেধা খুব দুর্বল ছিল, মানে জ্ঞান খুব দুর্বল ছিল। ইমাম তাফতেজানি যখন শিক্ষকের নিকট, উস্তাদের নিকট দিলেন, উস্তাদ পড়াই, ইমাম তাফতেজানির জেহানে ঢুকে না, কিছুক্ষণ পরে ভুলে যায়, জ্ঞানটাকে কাজে লাগাইতে পারে না। ইমাম তাফতেজানিকে উস্তাদ অনেকদিন এইভাবে চেষ্টা করলেন, শেষ পর্যন্ত ইমাম তাফতেজানির আম্মাকে খবর দিলেন, বললেন, আসেন, আপনি যে আপনার সন্তানকে দিলেন লেখাপড়া করার জন্য, আপনার সন্তান তো খুব দুর্বল, তার জ্ঞানের মধ্যে প্রখরতা কম, দক্ষতা কম, তার জেহান বেশি ভালো না। অতএব আপনার সন্তানকে আপনি বাড়িতে নিয়ে যান, আপনার সন্তানকে লেখাপড়া করার মতো ক্ষমতা আমার কাছে নাই। ইমাম তাফতেজানির আম্মা মনটা বড় দুর্বল হয়ে গেল। হাই রে হাই, এতগুলি ছাত্র লেখাপড়া করতেছে, আমার সন্তান লেখাপড়া করতে পারবে না, আমার সন্তান বুঝি মূর্খ থেকে যাবে, আমার সন্তানের জেহান বুঝি কোন ইলমের কাজে লাগবে না, আমার সন্তান বুঝি ইলম অর্জন করতে পারবে না। এইভাবে ইমাম তাফতেজানির আম্মা মনে মনে বড় কষ্ট। ইমাম তাফতেজানির শিক্ষককে ইমাম তাফতেজানির আম্মা বললেন, হুজুর, আমার সন্তান নিয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার সন্তানকে আরেকটু সুযোগ দেন। সুবহানাল্লাহ, আরেকটু সুযোগ দেন, কারণ আমার বিশ্বাস আমার সন্তান লেখাপড়া পারবে। ইমাম তাফতেজানিকে তার আম্মা বুঝাইলেন, বুঝাইয়া সেরা উস্তাদের নিকট দিয়ে গেলেন। আমরা সমাজে একটা কথা কোনা, যেই লাউ সেই কদু, কয়নি? যেই লাউ সেই কদু। ইমাম তাফতেজানিকে উস্তাদ পড়া দেয়, পড়তে পড়তে খায়, সারা রাত করে সহালের নাই। গাদা ছাত্র আছে না এমন, হেফজখানার মধ্যে দেখবেন কিছু কিছু ছেলে পড়তে পড়তে যায়, কেটে গাঢ় বন্ধ দুপা, কিন্তু তার আধা পৃষ্ঠা মুখস্থ না, মুখস্থ হইলে পরের দিন বুঝলা। ইমাম তাফতেজানির আম্মা ইমাম তাফতেজানিকে উস্তাদের নিকট দিয়ে গেলেন, আর
এদিকে ইমাম তাফসীরী হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছেন, লেখাপড়া মনে থাকে না, জ্ঞানে ধরে না। ইমাম তাফসীরী একদিন বিনয়ে বিনয়ে কাঁদতেছে, হায় রে মালিক, আমার আম্মা এত আউশ করে আমাকে লেখাপড়া করার জন্য দিয়েছেন, আমার পড়া খেয়াল থাকে না, আমি কি করব? বিনয়ে বিনয়ে কান্নার পর একদিন এমন ভাবে পড়তে শুরু করলেন, পড়তে 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 রাত্র গভীর হয়ে গেলেন। কিছুক্ষণ পর কানের মধ্যে আওয়াজ আসতেছে, ইমাম তাফসীরী জবাব দেয় না, আবার আওয়াজ আসতেছে, দরজাটা খুলো। ইমাম তাফসীরী বললেন, কে আপনি? আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখন পড়তেছি, আমার পড়ার সময়, আমি এখন পড়তেছি, আমার পড়ার সময় ডিস্টার্ব করা যাবে না। আবার বলতেছে, বাবা তুমি, আবার বলতেছে, দরজাটা খুলো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, আমার ঘোরার সময় নাই। এইভাবে কয়েকবার নানার পর বারবার যখন ডাকতেছে, চিন্তা করলেন, হ্যাঁ আমাকে দরজা খুলতে হবে। খুললেন, খুলে দেখেন দরজার সামনে নুরানি চেহারা বিশিষ্ট একজন লোক দাঁড়িয়ে রইলেন। তিনি ইমাম তাফসীরী, তিনির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে বললেন, কে গো আপনি? দরজার সামনে দাঁড়িয়ে এত সুন্দর চেহারা বিশিষ্ট লোক গভীর রাত্রের মধ্যে আমাকে ডাকতেছেন। ইমাম তাফসীরী কি বলেন, যুবক রে, আমি হইলাম মদিনার নবী, মদিনার রওজা মোবারকের মধ্যে আমি আর বসে থাকতে পারলাম না। তোর হাড়ভাঙ্গা পরিশ্রম দেখে আর আমার প্রতি মহব্বত যে সৃষ্টি করেছিস তা দেখে আমি বসে থাকতে পারলাম না। এই জন্য আমি মদিনার রওজা থেকে এসে তোর কাছে এসে গেলাম। ইমাম তাফসীরী আশ্চর্য হয়ে গেলেন, ইমাম তাফসীরী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আমার রাসূলকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিতে লাগলেন। আমার রাসূল বললেন, ইমাম তাফসীরী তুমি হা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম তাফসীরী হা করলেন। হা করার সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক ইমাম তাফসীরীর মুখের মধ্যে দিয়ে দিলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ইমাম তাফসীরী পরের দিন উস্তাদের নিকট গেলেন। যাওয়ার পর উস্তাদ জিজ্ঞেস করলেন, তাফসীরী পড়া শিখে এসেছো? বললেন, জি হুজুর। তো উস্তাদের তো জানাবো যে পুরান বাউল, মানে আগে যে বাউলে এই বাউল। বললেন, ইমাম তাফসীরী পড়াটা কও তো। ইমাম তাফসীরী বললেন, হুজুর কোন জায়গা থেকে বলবো? সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, কোন জায়গা থেকে বলবো মানে? তুমি যেখান থেকে পড়েছো সেখান থেকেই বলো। ইমাম তাফসীরী পড়াটা ঠাস ঠাস করে বলে ফেললেন। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, বলতেছে, তাফসীরী তুমি তো একদিনও পড়া পারো না, আজকে কি করে পড়লে? আমি আরো যদি জিজ্ঞেস করে তুমি বলতে পারবা? বলে, হুজুর প্রশ্ন করেন। উস্তাদ প্রশ্ন করেন, ইমাম তাফসীরী জবাব দেন। উস্তাদ প্রশ্ন করেন, ইমাম তাফসীরী জবাব দেন। ইমাম তাফসীরী কি প্রশ্ন করলেন, ইমাম তাফসীরী রে, এতদিন পড়া পারিস নাই, আজকে কি করে এত পড়াগুলি শিখলে আমাকে একটু খুলে বলবে? ইমাম তাফসীরী চোখের পানি ফেলে ফেলে বলেন, উস্তাদ জি, গভীর রাত্রির মধ্যে আমার
রাসূল দরজার মধ্যে এসে টক টক করে ডাকতেছে। আমার রাসূল যখন ডাকলেন আমি দরজা খুললাম। আমার রাসূল আমার মুখের মধ্যে থুতু দিয়ে গেলেন। আমার রাসূলের থুতু মোবারক আমার মুখের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার জাহান পরিবর্তন হয়ে গেল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম আসল ঈমান রূহে কুরআন মগজে দিনে হসতে হোবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহমান